This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, তাতেও যদি না হয় তাহলে কি মাছটাই গায়েব করে দেবে? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তিলোত্তমার ধর্ষণ খুনে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে সরব পরিবার, আন্দোলনকারী থেকে নাগরিক সমাজও তো তাই বলছে। দীপ, আর এবার রাজ্যকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের নথিও গায়েব হয়ে গেল। TV9 বাংলার হাতে এলো চমকে ওঠার মতন চিঠি। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর সামনে আসছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কীর্তিকলাপ। সন্দীপের বিরুদ্ধে শুধু হাসপাতালে জুনিয়র ডাক্তার বা ইন্টার্নরাই নন, চাঞ্চল্যকর অভিযোগ করছেন চিকিৎসক মহলের একাংশ। শুরুর দিন থেকে তিলোত্তমার হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে সরব হয়েছেন বাবা মা। একই সুর শোনা যাচ্ছে আন্দোলনকারীদের গলাতেও। প্রতিবাদীদের নিশানায় সন্দীপ ঘনিষ্ঠরা। এবার আরও মারাত্মক ঘটনার কথা সামনে এসেছে। TV9 বাংলার হাতে চাঞ্চল্যকর চিঠির প্রতিলিপি। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়মের নথি আরজিকর কর্তৃপক্ষের কাছে চেয়ে পাঠিয়েছিল স্বাস্থ্য ভবন। মোট 19টা অনিয়মের অভিযোগ সংক্রান্ত নথি তলব করেছিল স্বাস্থ্য ভবন। আরজিকর কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে মিলেছে মাত্র 9টি নথি। নোটশিট, একাডেমিক তহবিল খরচের নির্দেশনামা, দরপত্র আহ্বান, দরপত্র জমা পড়া, কিভাবে কোন খাতে অর্থ খরচ সে ব্যাপারে নথি চেয়েছিল স্বাস্থ্য ভবন। অনিয়ম সংক্রান্ত নোটশিট, দরপত্রের নথি অমিল। 19 ধরনের অনিয়মে 10টি ক্ষেত্রে কেবল সামগ্রিক ক্রয়ের রসিদ মিলেছে। হাসপাতালের স্টোরে অন্যান্য নথি থাকার কথা, কিন্তু হাসপাতালের স্টোর থেকে সেই নথি গায়েব। প্রশ্ন উঠছে, হাসপাতালের স্টোর থেকে কিভাবে উধাও নথি? নথি গায়েবের সঙ্গে কারা জড়িত? সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়ম নিয়ে এখন তদন্ত করছে CBI। সেই তদন্তের কাজে প্রয়োজন এমন গুরুত্বপূর্ণ নথি কি গায়েব হয়ে গেল? কি বলছেন চিকিৎসক মহল? সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা কিছু নথি, স্বাস্থ্য ভবনেও তার নথির ফাইল আমরা দেখে এসেছি। এখন হচ্ছে যে যদি তারা কোনো এটার জন্য কোনো যে ব্যবস্থা তারা 1 বছর ধরে না গ্রহণ করেন, আমরা আজকে সরাসরি বলছি যে এই দায়টা হেলথ সেক্রেটারিকে নিতে হবে। এই দায় স্বীকার করে হেলথ সেক্রেটারিকেও সরে যাওয়া উচিত। ওর থেকে নথি উধাও তো কিছু নাই, মর্গ থেকে ডেড বডি উধাও হয়ে যাচ্ছে, সেটা দেখতে হবে। যে ডাস্টবিন থেকে বায়োমেডিক্যাল ওয়েস্ট উধাও হয়ে যাচ্ছে। মনে রাখবেন, বায়োমেডিক্যাল ওয়েস্টটা সন্দীপ বিক্রি করেছে বাংলাদেশিদের হাতে। আরজিকরের মৃতদেহ মানে মরেও আজ তারা কিন্তু রেহাই পায়নি সন্দীপ ঘোষের হাত থেকে, তাদেরকে কিন্তু পাচার করা হয়েছে। আমি বলবো সন্দীপ ঘোষের মেডিকেল রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হোক। আমি ওকে ডাক্তার বলতে লজ্জা পাই। সন্দীপ ঘোষ ডাক্তার তো দূরের কথা, একজন ব্যাড হিউম্যান বিং। ওনার পক্ষে যে কোনো কাজ করা সম্ভব, সেটা নিয়ে আমার মনে কোনো রকম কোনো এটা নিয়ে প্রশ্নচিহ্ন নেই। সরকারেরও দেখা উচিত যে এরকম করে কেউ কিভাবে করতে পারে, যে তার কোনো নথি পাওয়া যাচ্ছে না। এটা তো আশ্চর্যের কথা। তিলোত্তমা কাণ্ডে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে সরব নাগরিক সমাজ। কেলেঙ্কারির ছাপ মুছে কি আরজিকর ছেড়েছেন সন্দীপ ঘোষ? প্রশ্নে সরব চিকিৎসক মহল। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।